নমস্কার এবং স্বাগত। লিভিং সুপারন্যাচারালি-তে আপনাদের স্বাগতম, যা অল পিপলস চার্চের দৈনিক প্রার্থনা। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা এখানে এসেছেন, যেখানে আমরা একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন, ধ্যান এবং আমাদের জীবনে তা প্রয়োগ করছি। এই পুরো সিরিজে আমরা একটি বিষয়, এই বাক্যগুচ্ছটি যেখানেই এসেছে তা দেখছি, এবং গীতরচয়িতা যেভাবে দাবি করছেন, তুমি একাই। তাই আমরা আরও একটি অংশ দেখছি, সেই শাস্ত্রের আরও একটি অংশ, যেখানে গীতরচয়িতা বলছেন, তুমি একাই, হে প্রভু, তুমি একাই। আমরা গীতসংহিতা 4 এর 8 নম্বর পদটি দেখছি, যেখানে গীতরচয়িতা বলছেন, আমি শান্তিতেই শয়ন করি আর নিদ্রা যাই, কারণ হে সদাপ্রভু, তুমি একাই আমাকে নিরাপদে বসতি করাও। গীতসংহিতা 4-এ আমরা দেখতে পাই, গীতরচয়িতা ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করছেন, আর এটি অতীতের ঘটনাগুলোর উপর ভিত্তি করে। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এবং ঘোষণা করছেন, প্রভু, যখন আমি বিপদে ছিলাম, তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। এমনকি তিনি বলছেন, তুমি আমাকে মুক্ত করেছিলে, তাই না? তুমি আমাকে রক্ষা করেছিলে এবং তিনি তার শত্রুদের তিরস্কার করেছিলেন যারা তার পিছনে লেগেছিল এবং তার বিরুদ্ধে মিথ্যা রটিয়েছিল। তাই তিনি সেই বিষয়েই কথা বলছেন, এবং আমরা সেই পরিস্থিতিটি বুঝতে পারছি। তিনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তার জীবনের ঘটনাগুলো সত্যিই কঠিন ও জটিল। লোকেরা তার পিছনে লেগেছে এবং নানারকম কথা বলছে, কিন্তু তিনি সেই জায়গায় এসে ঈশ্বরকে চিনতে পেরেছেন। আসলে সম্ভবত আমাদের 6 নম্বর পদটি দেখা উচিত। তিনি বলছেন, অনেকে বলে, কে আমাদের ভালো দেখাবে? তিনি আরও বলছেন, হে প্রভু, আমাদের ওপর তোমার মুখের আলো উজ্জ্বল করো। 7 নম্বর পদে, তুমি আমার হৃদয়ে যে আনন্দ দিয়েছ, তা তাদের প্রচুর শস্য ও দ্রাক্ষারসের সময়ের চেয়েও বেশি। ঠিক কি না? তিনি বলছেন, প্রভু, তুমি আমার মধ্যে কিছু একটা করেছ। ঠিক কি না? যেখানে জাগতিকভাবে তাদের প্রচুর ফসল হয়েছে, তাদের সবকিছু ঠিকঠাক চলছে, তারা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু প্রভু, তুমি আমার মধ্যে ভিন্ন কিছু করেছ। তুমি আমার হৃদয়ে আনন্দ দিয়েছ। ঠিক কি না? তিনি বলছেন, যদিও পরিস্থিতি বদলায়নি, এমন লোক আছে যারা আমাকে ধাওয়া করছে এবং আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এমন লোক আছে যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু তিনি বলছেন, আমি শান্তিতেই শয়ন করি এবং নিদ্রা যাই। আপনি জানেন, ঘুম একটি মূল্যবান সম্পদ, বিশেষ করে যখন আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, বিশেষ করে যখন আমরা চাপের সময়ের মধ্য দিয়ে যাই এবং আমাদের মন অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকায় আমরা ঘুমাতে পারি না, আমাদের চিন্তার কারণে, যা আমাদের বিশ্রাম নিতে বাধা দেয়। কিন্তু এখানে তিনি বলছেন, আমি শান্তিতে শুয়ে পড়ব এবং ঘুমাবো, তাই না? শান্তিপূর্ণ ঘুম, শান্তিপূর্ণ বিশ্রাম, এমন এক মন যা সম্পূর্ণ শান্ত। উদ্ধৃতি চিহ্ন। তিনি এর কারণও জানিয়েছেন। তিনি বলেন, কারণ হে প্রভু, একমাত্র তুমিই আমাকে নিরাপদে বাস করাও। তাই গীতরচক বোঝেন যে তিনিই প্রভু, যিনি তার শক্তি। এটা প্রভু, তার নিজের শক্তি নয়। এটা প্রভু, কোনো সেনাবাহিনী নয় যা তাকে নিরাপত্তা দিতে পারে। এটা প্রভু, তার অস্ত্র নয়, তলোয়ার বা বর্ষার মতো সাধারণ অস্ত্র তাকে নিরাপত্তা দিতে পারে না। এটা প্রভু। তাই তিনি বলেন, প্রভু, তুমিই আমাকে নিরাপদে বাস করাও। আমরা যেন সেই জায়গায় আসতে পারি যেখানে আমরা স্বীকার করি ঈশ্বরকে, কারণ সবকিছু তার থেকেই আসে। আমাদের আস্থা যেন সবার আগে ঈশ্বরের ওপর থাকে, তাই না? আমরা যেন তার ওপর আস্থা রাখি। আমাদের শক্তি যেন তার ওপর নির্ভর করে। আমাদের বিশ্বাস যেন তার প্রতি থাকে এবং তা যেন আমাদের জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। আমরা কি প্রার্থনা করব? পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি উত্তম। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের শক্তি। এবং গীতরচকের মতো ঈশ্বর, আমরা বলতে চাই, হে প্রভু, একমাত্র তুমিই আমাদের শান্তিতে শুয়ে পড়তে এবং ঘুমাতে সাহায্য করো, কারণ হে ঈশ্বর, একমাত্র তুমিই আমাদের ঈশ্বর, তুমিই আমাদের শক্তি। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, প্রভু, আমরা তা স্বীকার করতে চাই, এবং আমরা প্রার্থনা করি ঈশ্বর, যে প্রত্যেক ব্যক্তি যারা শুনছে এবং প্রভু, এটি থেকে শিখছে, তুমি যেন আমাদের শান্তিতে পরিচালিত করো, তুমি যেন আমাদের শান্তিতে বিশ্রাম নেওয়ার সক্ষমতা দাও, পিতা ঈশ্বর, এমনকি বিভ্রান্তি ও চাপের সময় এবং কঠিন পরিস্থিতিতেও তুমি যেন আমাদের সক্ষম করো, প্রভু, তোমার শান্তিতে ভালোভাবে বিশ্রাম নিতে, প্রভু, সেই শান্তি যা শান্তির রাজপুত্রের কাছ থেকে আসে, এবং তোমার সমস্ত আশীর্বাদের পথে আমাদের পরিচালিত করো, প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।